তুমি যদি কোরআন থেকে সরে একবার যদি তুমি কুফরির মধ্যে যাও, কোরআনের বিধানকে তুমি যদি পছন্দ না করো, আল্লাহ বলছেন এই অপছন্দ করার কারণে, এই কুফরি করার কারণে, কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে হালিকুন, ওই মানুষগুলার দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ওই মানুষগুলার বরবাদ হবে। এই জন্য কোরআনওয়ালা মানুষ দুনিয়াতেও সফল, কোরআনওয়ালা মানুষ আখিরাতেও সফল, ঠিক কি না? তাহলে কোরআন শুনতে আসলে লাভ আছে না নাই? এবার বুঝে বলেন, লাভ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, এই দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, এই কোরআনুল কারীম, যেই কোরআনকে তোমাদেরকে ধারণ করতে বললাম, কেন বললেন? আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতুনা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকানের 33 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্ক, এই দুনিয়ার মানুষ তোমাদের কাছে যে কোরআন দেওয়া হয়েছে এইটার কোনো তুলনা নাই। কোরআনের তুলনা আছে? ভালো করে বুঝে বলেন, কোরআনের তুলনা আছে? এখন আপনি যদি বলেন আমাদের সংবিধানে তো চোরের জন্য দণ্ডবিধি আছে, আছে কিনা? আমাদের সংবিধানেও কোনো নারীর সাথে যদি বেইজ্জতি করা হয় তাহলে তার জন্য শাস্তির বিধান আছে কিনা? কিন্তু আপনি যদি কোশ্চিনকালেও একবার এটা বলে ফেলেন যে আমাদের প্রচলিত যে সংবিধান, প্রচলিত যে আইন, এই আইনও ভালোই, কোরআনের আইনও ভালো, কিন্তু যেটা আছে এটাও খারাপ না, মোটামুটি ভেবে চিন্তে সংস্কার করে করে একটা পর্যায়ে আনা হয়েছে, আপনার ঈমান তৎক্ষণাৎ চলে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا بالذكر لما جاءهم وإنه لكتاب عزيز لا يأتيه الباطل من بين يديه
ولا من خلفه تنزيل من حكيم حميد. تنزيل من حكيم حميد. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, চৌফলদণ্ডী ৯ নং ওয়ার্ড ও ঈদগাহ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের যৌথ উদ্যোগে ঘোনাপাড়া ও দক্ষিণ মাইজপাড়া কক্সবাজার চৌফলদণ্ডির আজকের এই বাৎসরিক মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত আলোচকবৃন্দ, বিশেষ করে কথা বলেছেন হোসাইন আহমেদ মাহফুজ, আশরাফ বিন মোবারক আলী, আপনাদের কাছে কথা বলবেন আমাদের প্রিয় ভাই ইউসুফীয় কারাগার, ইউসুফীয় বিশ্ববিদ্যালয়, যেখান থেকে পরিশুদ্ধ করে আল্লাহ তাকে বের করেছেন আমাদের প্রিয় ভাই মাওলানা মুফতি আমির হামজা, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের উলামায়ে কেরাম, ফোদালা এজাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণ যুবকেরা, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? ভালো আছেন আপনারা? ঠান্ডায় কি জমে গেছেন আপনারা? ভিতরে স্পিড আছে তো নাকি? প্রিয় ভাইয়েরা, আমরা কোরআনুল কারীম শোনার জন্য এখানে এসেছি। কোরআনের মহব্বতে এখানে আমরা সমবেত হয়েছি। কোরআন আমাদের হৃদয়ের মধ্যে এমন আনন্দ দিতে পারে যেই আনন্দ দুনিয়ার অন্য কোনো কিছুই আমাদেরকে দিতে পারে না, ঠিক কি না? আপনারা অনেক সমাবেশ দেখেন, আমি অনেক জায়গায় বলে থাকি, বাংলাদেশে প্রত্যেকটি সমাবেশ কোরআনের মাহফিল ছাড়া আয়োজন করতে হলে এখানে ব্যাপক খরচ করতে হয়। রাজনৈতিক সমাবেশগুলোতে কি পরিমাণ খরচ করতে হয় যারা আয়োজক আর যারা নেতা তারাই কেবল জানে, ঠিক কি না? লোক হাজির করার জন্য টাকা দেওয়া লাগে, পয়সা দেওয়া লাগে, খাবার দেওয়া লাগে, পকেট মানি দেওয়া লাগে, গাড়ি ভাড়া করা লাগে, গায়ের গেঞ্জি দেওয়া লাগে, মহিলাদের শাড়ি দেওয়া লাগে। তারপরে যাওয়ার পরে দেখবেন প্যান্ডেলের মধ্যে লোক খুঁজে পাওয়া যায় না। কিন্তু একমাত্র ব্যতিক্রম মাহফিল হচ্ছে কোরআনের মাহফিল। কোরআনের মাহফিলে এই মানুষগুলাকে অন্য কোনো কিছু দিতে হয় না, বরং মাটির বিছানাকে তারা গ্রহণ করে কেবলমাত্র কোরআনুল কারীমের আকর্ষণে। উল্টা অনেক সময় মাহফিলের সহযোগিতা করার জন্য পকেটের টাকা দিয়ে যাওয়া লাগে, দেয় না, উল্টা বের করে নেয়।
তারপরেও কোরআনের মাহফিলে মানুষ আসে। এর কারণ কোরআনুল কারীম হচ্ছে জীবন্ত মুজিজা। কিয়ামত পর্যন্ত কোরআনের প্রতি ঈমান যার আছে তার এই আকর্ষণ থাকবে, ঠিক কি না? প্রিয় মুসলমান, এই যে কোরআন আমরা শুনতে আসি, কোরআন যে আমাদের কাছে এই শাশ্বত বিধান নিয়ে আসে, কি জন্য কোরআনের কাছে মানুষ আসে? কোরআনকে কেন মানুষ মহাব্বত করে? কোরআনের কাছে আসলে কি পাওয়া যায়? এটা আমাদের অনেকের ধারণা পরিষ্কার নয়। যদি জিজ্ঞাসা করা হয় কোরআনের মাহফিলে আসলে লাভ আছে না নাই? আছে। ভাই, আপনাদের যাদের ক্ষুধা লাগছে তারা কথা বলবেন না, আর যাদের ক্ষুধা লাগে নাই তারা বলবেন মেহেরবানি করে, কোরআনের মাহফিলে আসলে লাভ আছে না নাই? আছে। এই লাভ যে আছে এটা কম না বেশি? বেশি। বুঝে থাকলে বলেন, যেই লাভ বেশি, যেই লাভ আছে, ওই লাভটা যে আছে এবং বেশি, এইটাকে আমরা বুঝে না না বুঝে? বুঝে। অনেককে যদি দাঁড়িয়ে জিজ্ঞেস করা হয় কোরআনের কাছে আসলে কি লাভ হয় বলেন, অনেকে মাথা নিচু করছে, হুজুর কারে ধরে আবার বিপদে ফেলায়। প্রিয় ভাইয়েরা, সব বিষয়ে আমাদের সম্মুখ ধারণা থাকলেও আমাদের আকীদা এবং ঈমানের অনেক বিষয় আমাদের ধারণা পরিষ্কার নয়, অথচ এই বিষয়টি আমাদের জানা উচিত, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, কোরআনুল কারীমের 41 নম্বর সূরা হামিম সিজদার 42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি লাম্মা জাআহুম ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই কিতাব এসেছিল, আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছিল, এই মানুষগুলা যারা আসার পরেও এই কোরআনের বিধানকে অস্বীকার করলো, আল্লাহ বলছেন এই কোরআন কখনো কারো মুখাপেক্ষী নয়। নিশ্চয় জেনে রাখো এই কিতাবটা হচ্ছে মহাপরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে। অতএব দুনিয়ার মানুষ যদি কোরআনের কাছে যায় ওই মানুষের লাভ হয়, আর দুনিয়ার সব মানুষ যদি কোরআন পড়া ছেড়ে দেয়, কোরআনের কাছে না যায়, রব্বুল আলামিন বলছেন আল্লাহর কালামের কোনো ক্ষতি হবে না, ঠিক কি না? কিন্তু এই কোরআনের কাছে কেন আসতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াতিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। এই দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিলেন, লা ইয়াতিহিল বাতিল, এই যে কোরআন তোমাদেরকে দেওয়া হলো, যে কোরআন শোনার জন্য তোমরা আসছো, এই কোরআনের সামনে থেকে, পেছন থেকে, ডান থেকে, বাম থেকে কখনো কোনো বাতিলের মধ্যে প্রবেশ করতে পারবে না, কোরআনের মধ্যে অন্য কিছু ঢুকতে পারবে না। একমাত্র অথেন্টিক বিধান হচ্ছে এই জন্য কোরআন। যেই কোরআনের কাছে তুমি আসবে, ওই কোরআনকে যদি একবার গ্রহণ করে নাও, ওই মানুষটাকেও কোনো বাতিল আঘাত করতে পারবে না, বাতিল তাকে সংস্পর্শ করতে পারবে না। কোরআনওয়ালা মানুষ এই জন্য আল্লাহর কাছে জান্নাতি মানুষ, ঠিক কি না? আপনার দেশের সংবিধান মাঝে মাঝে পরিবর্তন করতে হয়, যারা যার মতো স্বার্থ যখন লাগে তখন পরিবর্তন করে, ইচ্ছা মতো সংস্কার করে, ঠিক কি না? করার পরে ঝামেলা বাড়ে, ঝামেলা কমে না, দিনকে দিন ঝামেলা বেড়ে যায়। কিন্তু আল্লাহ গ্যারান্টি দিলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি, এই কোরআনের ডান বাম সামনে পিছে কোনো জায়গা থেকে কিছু প্রবেশ করতে পারবে না। এটা সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। মুফাসসিররা বলছেন, এই আয়াত দ্বারা আল্লাহ বোঝাতে চান, কোরআন যদি কারো অন্তরের মধ্যে একবার ঢুকে যায়, আল্লাহ যেরকম কোরআনকে হেফাজত করবেন, বাতিল ঢুকবে না। ওই মানুষের সাথে কোরআন সংশ্লিষ্ট হলে আল্লাহ ওই মানুষকেও সংরক্ষণ করবেন, ওই মানুষ কখনো বিপদগামী হয়ে যাবে না। সুবহানাল্লাহ। ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে যে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি, আহসানুল বায়ানের ভিতরে মুফাসসিররা ব্যাখ্যা করছেন, এই যে ইন্না, যে শব্দটা ইন্নার খবর হিসাবে আল্লাহ বলছেন,
দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, ইজা ইউজাজাউনা বিকুফরিহিম হালিকুন। তুমি যদি কোরআন থেকে সরে একবার যদি তুমি কুফরির মধ্যে যাও, কোরআনের বিধানকে তুমি যদি পছন্দ না করো, আল্লাহ বলছেন এই অপছন্দ করার কারণে, এই কুফরি করার কারণে, কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে হালিকুন, ওই মানুষগুলার দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ওই মানুষগুলার বরবাদ হবে। এই জন্য কোরআনওয়ালা মানুষ দুনিয়াতেও সফল, কোরআনওয়ালা মানুষ আখিরাতেও সফল, ঠিক কি না? তাহলে কোরআন শুনতে আসলে লাভ আছে না নাই? এবার বুঝে বলেন, লাভ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, এই দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, এই কোরআনুল কারীম, যেই কোরআনকে তোমাদেরকে ধারণ করতে বললাম, কেন বললেন? আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াতুনা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকানের 33 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্ক, এই দুনিয়ার মানুষ তোমাদের কাছে যে কোরআন দেওয়া হয়েছে এইটার কোনো তুলনা নাই। কোরআনের তুলনা আছে? ভালো করে বুঝে বলেন, কোরআনের তুলনা আছে? এখন আপনি যদি বলেন আমাদের সংবিধানে তো চোরের জন্য দণ্ডবিধি আছে, আছে কিনা? আমাদের সংবিধানেও কোনো নারীর সাথে যদি বেইজ্জতি করা হয় তাহলে তার জন্য শাস্তির বিধান আছে কিনা? কিন্তু আপনি যদি কোশ্চিনকালেও একবার এটা বলে ফেলেন যে আমাদের প্রচলিত যে সংবিধান, প্রচলিত যে আইন, এই আইনও ভালোই, কোরআনের আইনও ভালো, কিন্তু যেটা আছে এটাও খারাপ না, মোটামুটি ভেবে চিন্তে সংস্কার করে করে একটা পর্যায়ে আনা হয়েছে, আপনার ঈমান তৎক্ষণাৎ চলে যাবে। আপনি বোঝেন নাই, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এমন বিধান দিলাম যেইটার তুলনার কিছুই হতে পারে না, যেইটার সমকক্ষ আর কিছুই হতে পারে না। আর তোমার যত সমস্যা আছে কিয়ামত পর্যন্ত, আল্লাহ বলছেন সব সমস্যাগুলোর জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উত্তম ব্যাখ্যা ঢুকায় রেখেছেন। তোমার প্রয়োজন পড়বে যখন, ওই মাসলাটার উত্তর দিবে তুমি তখন। এইরকম ভাবে কোরআনের মধ্যে আল্লাহ বিধান ঢুকাইছেন। সুবহানাল্লাহ। কয়েকদিন ধরে এই যে ওয়াহসানা তাফসীরা, এটার অনেক ব্যাখ্যা আছে, আমি আপনাদের কাছে বলতে পারবো, তবে দুইটা কথা বলি। শায়েখ আহমদুল্লাহর একটা প্রশ্ন উত্তর দেখছিলাম, সেখানে শায়েখ উত্তর দিয়েছেন, একজন জিজ্ঞাসা করছে যে কেউ যদি তার শরীরের কোনো কাপড় নাপাক হয়ে যায়, তাহলে ওই কাপড় যদি সে ওয়াশিং মেশিনের মধ্যে দেয়, আর আরো কতকগুলা কাপড় আছে যেই কাপড়গুলাতে সরাসরি নাপাক লাগে নাই, তাহলে একটা কাপড় নাপাক আর একটা কাপড় পাক, দুইটা মিলে ওয়াশিং মেশিনে, এখন এটার হুকুম কি হবে? আপনার কি মনে হয় 1450 বছর আগে ওয়াশিং মেশিন তো দূরের কথা, কিচ্ছুই নাই, কিন্তু কোরআন সুন্নাহর মধ্যে তাহারাতের যে বিধান আছে, ওই মাসালার উত্তর শুনলে মনে হবে গতকাল বোধহয় মেশিন আবিষ্কার হওয়ার পরে ইসলামী ফিকহ এই উত্তর দিয়েছে। আল্লাহ বলছেন, ওয়া আহসানা তাফসীরা, বান্দা না বুঝলে তোমার জ্ঞানের অভাব, কিন্তু যা লাগবে সবগুলা কোরআনের মধ্যে আল্লাহ ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ। করোনার মধ্যে আপনাকে আমাকে হাত ধোয়া শিখালো, হাত ধুবেন কেমনে? বলে যদি আপনি বিপদ থেকে বাঁচতে চান, হাত ধোন 20 সেকেন্ড করে 6টা পদ্ধতিতে, এমনে ধুবেন, এমনে ধুবেন, এমনে ধুবেন, এমনে, এদিকে ঠেলা, এদিকে ঠেলা। ওরে বাবা রে বাবা, 20 সেকেন্ড হাত ধুয়ে আপনি হাত পরিষ্কার করছেন, ঠিক কিনা ভাই? আরে আপনারা হাত ধুইছেন? হ্যাঁ। এখন এক লোক হাত ধোয়ার পরে কপাল একটু চুলকাইছে, কপালে একটু হাত দিছে, হাত দেওয়ার পরে মনে হয়েছে আইরে হাত ধোয়ার আগেও তো কপালে একটু চুলকাইছিলাম, এখন তো আবার হাতে ময়লা লাগছে, উপায় কি? কয় আবার হাত ধো। আবার হাত ধুইছে, হাতটা ধোয়া শেষ, খানিকক্ষণ পরে বাম হাতের এই জায়গায় আবার একটু চুলকানি লাগছে। মানুষ চুলকায় না? একবার চিন্তা করছে কোনো জায়গায় আর চুলকাবো না, 2 হাত সোজা করে রাখবো, তখন দেখবেন সব জায়গায় চুলকায়, ঠিক না ভাই? এখন ওই লোকের বাম হাত চুলকাইছে, চুলকানোর পর মনে হয়েছে আরে আমার তো হাত ধোয়ার আগে বাম হাতও একবার চুলকাইছিলাম, তাহলে তো আবার লাগছে আমার হাতের মধ্যে, উপায় কি? কয় আবার হাত ধো, ধুতেই থাকো, ধুতেই থাকো, তোর সাবান স্লো নাকি রে? আছে না ভাই? এই কথা বলার উদ্দেশ্য ওয়াহসানা তাফসীরের ব্যাখ্যা বোঝেন।
আপনার হাত ধোয়ানো মডার্ন ওয়ার্ল্ড শিখালো সেই দিন। আল্লাহ 1450 বছর আগে নবীকে হাত ধোয়া শিখাইছেন। হাত ধোয়া এরকম করে ধুলে হবে না, আগে কবজি ধন। দুনিয়ার সবাই হাত ধোয়ায়, কুলি করা শিখায় না, নাকে পানি দিয়ে পরিষ্কার করা শিখায় না, এরপরে এই মাথার থেকে এই মাথা, এই মাথার থেকে এই মাথা পরিষ্কার করা শিখায় না। 3 বার করে ধন, হাতের এইটুক ধুলে হবে না, কমসে কম এই পর্যন্ত ধন। মাথাটাও মশাও করেন। দুনিয়ার সবাই সব ধোয়ায়, কিন্তু কেউ পা ধোয়ায় না। দুনিয়ার যেই লোক হাতও ভালো করে ধুইছে, মুখ দিয়ে থুতু ফেলছে, আরেকজন হেঁটে আসছে, পায়ের মধ্যে ওইটা লাগছে, ওইটা নিয়ে ঘরে গেছে, ডাইনিংয়ে গেছে, ওইটা নিয়ে তো বিছানার উপর উঠছে, ওর তো বিছানা পর্যন্ত না পা। আল্লাহ বলছেন পা খালি ধোও না, ওয়াইলুল লিল আকাবি মিনান নার। আল্লাহ নবীকে দিয়ে বলছেন এলোমেলো করে ধুলেও হবে না, গোড়ালিসহ ভালো করে ধোও। আল্লাহ বলছেন ওয়া আহসানা তাফসীরা, তুমি হাত ধোয়াইছো আজকে, আর আল্লাহ 1450 বছর আগে আল্লাহর বিধান কিয়ামত পর্যন্ত আপডেট, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে কোরআনের কাছে আসলে তোমরা, এই কোরআন তোমাদেরকে কি দিবে? এই কোরআনের প্রকৃত কাজ কি হবে? ঠান্ডা মাথায় কথা বুঝে যান। আল্লাহ বলছেন রসুল আপনি জানায় দেন, কোরআনুল কারীমের 21 নম্বর সূরা, সূরা আম্বিয়া, সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই কোরআন যেটি তোমাদেরকে দেওয়া হলো কি কাজ হবে? আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। এই দুনিয়ার মানুষ এই কোরআন আঘাত করবে কোথায় জানো নাকি? এই কোরআন, এই হক, এই ইসলাম আঘাত করার জন্য এসেছে। মুসলমানদেরকে কেবল নমনম করে থাকার জন্য নয়, মুসলমানদেরকে কেবল চুপটি মেরে থাকার জন্য, পরাজিত হিসাবে থাকার জন্য নয়, বরং কোরআন এসেছে তোমাদেরকে বিজয়ী বানানোর জন্য। বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, এই কোরআন আঘাত করবে বাতিলের উপরে। কেমন আঘাত করবে? আল্লাহ বলছেন ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। আরবিতে দমগুন শব্দের অর্থ আঘাত করা, কিন্তু যেমন তেমন আঘাত নয়। দমগুন মানে হচ্ছে এমন আঘাত করা যেটা মাথার উপরে মারলে ব্রেন পর্যন্ত আঘাতটা লেগে যাবে। আল্লাহ বলছেন ফায়াদমাগু, এমন ভাবে তার ব্রেনের মধ্যে আঘাত করবে, ফাইদা হুয়া যাহিক, এমন ভাবে আঘাত হবে যে বাতিলটা নিশ্চিহ্ন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য কোরআন আপনাকে আমাকে দিয়েছেন, কেননা কোরআনের প্রকৃত কাজ হবে এমন পরিবর্তন করা, যেই পরিবর্তন আপনার মেধা আর মগজে হবে। আপনার মেধা আর মগজে পরিবর্তন না হলে প্রকৃত পরিবর্তন সমাজে সম্ভব নয়, ঠিক কি না? যেই লোকের অল্প একটুখানি প্রয়োজন, ওই প্রয়োজনে মসজিদের জুতা চুরি করে একজন, যদি একবার মসজিদের জুতা চোর ধরা পড়ে যায়, লাভ দিয়ে মানুষ চলে যায়। চলতো এত বড় সাহস, মসজিদে জুতা চুরি করতে আসছে, জুতা চোরে গণধোলাই দাও। আপনারাও আগায় যান না ভাই, আপনারাও গণধোলাই দেওয়ার জন্য লাভ দিয়ে উঠে চলে যান। জুতার দাম হয়তো 400, 500, 1000, 2000। এই লোকটাকে খবর নিয়ে দেখেন, অশিক্ষিত, পড়ালেখা জানে না, সর্বোচ্চ খোঁজ খবর নিয়ে দেখবেন, না হলে সে অ্যাডিক্টেড, কোনো না কোনোভাবে নেশাগ্রস্ত মানুষ। এই মানুষটা 500 টাকা, 1000 টাকা চুরি করলে মার দিতে যান, কিন্তু আপনি খবর নিয়ে দেখেন নাই কক্সবাজার থেকে ওই যে ঢাকা পর্যন্ত যে রেল লাইন হলো, এর রেল লাইনে কোন জায়গায় যে কত টাকার দুর্নীতি হয়েছে। ওই দুর্নীতি যারা করছে তারা একজন জুতা চোর মার্কা লোক নয়, সবগুলা পড়ালেখা করা শিক্ষিত লোক। আপনার যে রাস্তা করার কথা ছিল 1 নম্বর পাথর দিয়া, ওই জায়গায় পাথরের বদলে লাগাইছে ওই জায়গায় খোয়া। যেই জায়গায় দেওয়ার কথা ছিল ভিটামিন, ওই জায়গায় দিছে কেরোসিন। যেই জায়গায় দেওয়ার কথা ছিল মোটা মোটা রড, ওই জায়গায় দিছে। এখনো কক্সবাজারের লোক আপনি ভুলে আছেন ভাই, বাঁশ দেওয়া বাদ দিছে, এখন কঞ্চি দেয়, ঠিক না? আপনি একবার বুঝলেন না? যেই মানুষ এই কাজ করলো, এই মানুষগুলো একটাও অশিক্ষিত নয়, কিন্তু এত শিক্ষা থাকার পরেও পরিবর্তন হলো না কেন? আমার রব বলছেন ফায়াদমাগু ফাইদা হুয়া যাহিক ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। এই দুনিয়ার মানুষ
কোরআন পরিবর্তন করবে তোমার ব্রেনে, কোরআন পরিবর্তন করবে তোমার মস্তিষ্কে। আমি কত জায়গায় উদাহরণ দেই, ভালো করে খেয়াল করেন। আপনাদের এলাকায় দুইটা ছেলে গন্ডগোল লাগাইছে, মারামারি। দুইজনের মারামারির এক পর্যায়ে একজন আরেকজনের হাত ভেঙে দিছে। আমার কথা বুঝতেছেন আপনারা? হাত যেই না ভাঙছে, পরে কক্সবাজার হাসপাতালে নিয়ে ভর্তি করছে। কক্সবাজার হাসপাতালে ভর্তি করার পরে ডাক্তার ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দেওয়ার পরে ডাক্তার বলছে আজকে রাতটা অন্তত হাসপাতালে থেকে যান, আগামীকালকে একটা ফাইনাল এক্সরে করে দেখা হবে ভিতরে ভাঙছে টাংছে নাকি। যদি কোনো ভাঙা যায় অপারেশন করা লাগবে, না হলে বিদায় আপনার জন্য। রাত্রেবেলা ব্যথা বাড়ছে, নার্স এসে তার জন্য একটা ইঞ্জেকশন দিয়ে ব্যথা কমাইছে। গলার মধ্যে তার কিন্তু ভাঙ্গা হাত, যেই না একটু ব্যথা কমছে হাসপাতালে শুয়েছে, নিয়ত করছে আল্লাহ যদি একবার হাতটা ঠিক করে আর একবার যদি আমার গ্রামে ফেরত যেতে পারি, যেই বেটা আমার এক হাত ভাঙছে আল্লাহ বাঁচালে ওর দুই হাত। নিয়ত করতে পারে কিনা? আরেকজনের পা ভাঙছে, পা ভাঙার পরে ডাক্তার বলছে কক্সবাজার হবে না, পঙ্গুতে নিয়ে চলে যাও। ডাইরেক্ট পঙ্গু হাসপাতালে নিয়ে চলে গেছে। যাওয়ার পরে ডাক্তার অপারেশন করার পরে ওই পা নর্মাল ঠিক হবে না, 5 ইঞ্চি দুইটা ইট সাদা গস কাপড়ের মধ্যে বাইন্ধে পা দিছে টানা। রাত্রেবেলা টানা দেওয়া আছে, পা ব্যথায় টন একটা কল্পনা করতেছে আর ভাবতেছে একবার খালি ঠ্যাং ভালো হোক আর একবার কক্সবাজারে ফেরত যায়। যেই বেটা আমার ঠ্যাং ভাঙছে, ওর এক ঠ্যাং, ওর বাপের এক ঠ্যাং, ওর ভাইয়ের এক ঠ্যাং, 3টা না ভাঙলে আমি কক্সবাজারের মরদ না। আছে না? কিন্তু ভালো করে খেয়াল করেন, দুইজনের গন্ডগোল লেগে একজনের মাথার মধ্যে একটা বাড়ি লাগাইছে। এমন বাড়ি মাথায় দিছে ওই ব্যক্তির হুঁশ নাই, কোমায় চলে গেছে। এরপরে তার একটা হাতও ভাঙছে, হয়তো পাও ভাঙছে, কিন্তু তার জ্ঞান নাই, হুঁশ নাই জ্ঞান নাই। হাসপাতালের মধ্যে হাত ভাঙ্গা কি আর পা ভাঙ্গা কি? কার পা ভাঙবে আর কার হাত ভাঙবে? জ্ঞান যদি না থাকে, মাথা যদি তার ঠিক না থাকে, ওই ব্যক্তিকে একবার চিন্তা করতে পারবে ফেরত যাওয়ার পরে কি করব না করব, কেননা তার কোনো জ্ঞানই নাই। ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা এই জন্য বলছেন, ও দুনিয়ার মানুষ এই কোরআন কি জন্য দিলাম? বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু ফাইদা হুয়া যাহিদ ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। এই দুনিয়ার মানুষ কোরআন পরিবর্তন করবে, কি পরিবর্তন করবে? বাতিলকে দূর করায় দিবে। আল্লাহ বলছেন ফায়াদমাগুহু, যেমন তেমন জায়গায় নয়, ওর ব্রেনকে পরিবর্তন করাবে, চিন্তাকে পরিবর্তন করাবে, আদর্শকে পরিবর্তন করাবে। একবার যদি আদর্শে পরিবর্তন হয়, ওই ব্যক্তি ওই গোষ্ঠী চূড়ান্ত পরিবর্তন হবে। ওই জায়গায় আর সিসি ক্যামেরা দেওয়া লাগবে না। তার অন্তর খোদাভীতির কারণে ও আল্লাহকে ভয় করবে। ঠিক না? আল্লাহ বলছেন আর সাবধান করে দিলাম, ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। যারা কোরআনের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলো, মুখ সামলায় কথা বলো, কোরআনের ব্যাপারে যদি উল্টা পাল্টা কথা বলো, আল্লাহর কাছে যাওয়ার পরে তোমার কিন্তু খবর আছে। ঠিক না? কোরআন নিয়ে অনেক উল্টা পাল্টা কথা বলে প্রিয় ভাইরা। তাহলে কোরআন কি জন্য আসছে? পরিবর্তন করার জন্য। এই যে হাজার হাজার মানুষ আপনারা এসে গেছেন, আপনারা যদি মনে করেন এটা আমাদের জন্য একটা বিনোদনের আয়োজন, 2 গ্রাম মিলে আয়োজন করছে, হাজার হাজার লোক কালকে যাওয়ার পরে গল্প করবেন আর মোবাইলের ছবি আর ভিডিও দেখাবেন, দেখ বেটা আমাদের মাহফিল 1-2টা লোক হয়েছে নাকি? লাখ লাখ লোক। আপনি ফুটানি করলেন আর ফজরের নামাজটা পড়লেন না। আল্লাহর দয়া অনেকে এসাও পড়ে আসে নাই, ফজরও যে পড়বে না, তাহলে পরিবর্তন তো খুব হবে। কথা বলেন না? খুব হবে। এই পার্টির লোক কি ভিতরে আছে? হ্যাঁ, এসা পরে আসে নাই, ফজরও পড়বে না, এই পার্টির লোক আছে। কোরআন এই জন্য আসে নাই। কোরআন আপনার মৌলিক চেতনায় পরিবর্তন দিতে আসছে। কোরআনের কথায় যদি আপনার চেতনায় আলোড়ন না আসে, তাহলে এই কোরআন বুঝবেন আপনার ভিতরে ঠিক মতো ঢুকতেছে না, আপনার ইমানের মধ্যে তাহলে নতুন করে নবায়ন করা লাগবে। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, তাহলে এবার উত্তর দেন যে কোরআন শুনলে লাভ আছে না নাই? আছে। কম না বেশি? বুঝে না বুঝে? বুঝে। এই বুঝটা আমাদের দরকার যে কোরআন আমাদের মৌলিক পরিবর্তন কোন জায়গায় করতে চায়। প্রিয় ভাইয়েরা, আমাদের পরিবর্তন নাই ভাই। সিসি ক্যামেরা দিয়ে অপরাধ নিয়ন্ত্রণ করা যায় না? যায় যায়। বহুত আগে পাসপোর্ট অফিসে গেছি, যাওয়ার পরে
আমি তো বুঝছি মনে হয় কোনো স্পিড মানি দেওয়া লাগবে, হজে যাবো তাড়াতাড়ি করে পাসপোর্ট চাই। এই লোক আমার এখানে ঘুরায়। আমি বললাম ভাই টাকা পয়সা লাগলে বলেন ভাই, স্পিড মানি যেটা বলতেছেন আপনি নিরুপায়, আমি যা জুলুমের শিকার। ও দেখে আমার এখানে ঘুরায়া একতলা আর দোতলার মধ্যে যে সিঁড়ি, ওই সিঁড়ির যে ল্যান্ডিং, ওই ল্যান্ডিংয়ের জায়গায় এসে বলছে 500 টাকা দেন। আমি বললাম ভাই টাকাটা আপনি নিবেনই, তুই এত ঘুরালেন কে? আপনি আগেই বললেই তো আমি দিয়ে দেওয়ার জন্য রেডি আছি। কয় হুজুর এই অফিসটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, কিন্তু আমরা কম্পিউটারে পরীক্ষা করে দেখছি একতলার দোতলার সিঁড়ির মাঝের এই জায়গাটা কম্পিউটারে আসে না, ওই জন্য যে কোনো জায়গায় টাকা খাওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা, আপনি সিসি ক্যামেরা দিয়া পরিবর্তন মৌলিক করতে পারবেন না। আমাদের চেতনায় আলোড়ন আনতে হলে কোরআন দিয়ে পরিবর্তন করতে হবে, ঠিক কিনা ভাই? আজকে আমি আপনাদের কাছে মৌলিক যে বিষয়ে কথা বলতে চাই, কোরআনুল কারীম থেকে আমি আপনাদের কাছে চিন্তা করেছি একটি বিষয়ে কথা বলবো। সেটি হচ্ছে কোরআন আমাদের জন্য অনেক ধরনের বার্তা দিয়েছে। আজকে আমরা মূলত একটি অভূতপূর্ব কোরআনের আলোচনা, যে আলোচনাটা আল্লাহ রাব্বুল আমিন স্বয়ং কোরআনে করেছেন, সে বিষয় থেকে কিছু কথা বলবো। সেটি হচ্ছে যখন মানুষজন বিচারের ময়দানে বিচার শেষ হয়ে যাবে, ওই বিচার শেষ হওয়ার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের ফায়সালা করে দিবেন, ওই জান্নাত এবং জাহান্নামের ফায়সালা করার পরে আল্লাহ রাব্বুল আমিন যখন জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলে দিবেন, ওই জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে জাহান্নাম থেকে 4টা আবেদন জানাবে। কয়টা? কথা বলতে হবে, কয়টা? এই আবেদনটা জাহান্নামীরা জানাবে 4টা, আর এই 4টা আবেদন জানানোর 6টা কারণ থাকবে। কয়টা কারণ? তো আমি আপনাদের কাছে আজকে কোরআনুল কারীম থেকে জাহান্নামীদের এই 4 আবেদন এবং তার 6টা অপরাধ, 6টা কারণে তারা আবেদন করবে, এ বিষয়ের উপরে সংক্ষিপ্ত সময়ে আমি কিছু কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি শুনলে বললে, যে কথাগুলি আমল করলে আমাদের জন্য দুনিয়া আখিরাতে কল্যাণ হবে, এরকম কথাবার্তা বলার মতো, শোনার মতো এবং আমল করার নিয়তে আমাদেরকে এইগুলো নিয়ে যাওয়ার মতো যেন তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। প্রিয় ভাইয়েরা, এই বড় মাহফিল যেগুলিতে আমরা আসি, আমরা কেবলমাত্র আসলাম, হইচই করলাম আর চলে গেলাম, এরকম জানি না হয়। এখান থেকে যেন আমরা একটা দ্বীনের বার্তা নিয়ে যেতে পারি এবং নিয়ত যেন করতে পারি যে আমরা যেন এখান থেকে এমন কিছু নিয়ে যাব যেইটাতে আমরা আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণ যেন হয়। আল্লাহর কাছে এই নিয়তে সকলে একটা আলোচনা শোনার জন্য বসেন, আল্লাহ যেন কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আমির হামজা একই ইউনিভার্সিটির আমাদের ভাই, পড়ালেখায় তার কয়েক বছর আগে আমি ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, আমার পরে ইউনিভার্সিটিতে গেছে সে, এবং ইউনিভার্সিটিতে যাওয়ার মুহূর্তে তার যখন কোচিং করতো, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ হয়েছিল, তাকে কিছুদিন আমি তার ক্লাসও পড়াইছি। তাকে আমাকে অনেক ভালোবাসে। এই ভাইটা বহুদিন ধরে ভেতরে ছিল, বিভিন্ন ধরনের কষ্ট তার উপর দিয়ে গিয়েছে। তার কতগুলো ফোন কলের কথা আমার হৃদয়ের মধ্যে আছে, এগুলো আর আপনাদের কাছে বলতে চাই না। এত কষ্ট তার জন্য ছিল। আজকে আল্লাহ রাব্বুল আমিন তাকে যে সম্মানিত করেছেন কোরআনুল কারীমের জন্য, এই সম্মান এটা আপনারা অনুভব করতে পারছেন তো, যে জেল দিয়ে জুলুম দিয়া আটকায় রেখে কোনো মানুষের মর্যাদা কমানো যায় না। মর্যাদা যদি আল্লাহ বাড়াতে চান, ওই মর্যাদা ঠেকানোর মালিক দুনিয়ায় কেউ নাই, ঠিক কি না? অতএব প্রিয় ভাইয়েরা, আমরা যারা এসে গেছি, আমি অনুরোধ করব একটু দিল থেকে আপনারা কথা শোনেন। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন ভাই? আমরা যতক্ষণ কথা বলবো এই কথাগুলো শুনতে রাজি আছেন তো ভাই? কারা কারা রাজি আছেন? 2টা হাত উঁচু করেন, শক্ত করে 2টা হাত তোলেন। টান টান করে তুলছেন? হয় নাই হাত তোলা, সোজা করে হাত তোলেন। কক্সবাজারে হাত তোলা সোজা মানে এরকম নাকি? হাত সোজা করেন, হাত সোজা করেন, কোমরটা একটু টান দেন, পাটা একটু বদল করেন। যেই পায়ে অনেকক্ষণ বসেছিলেন ওই পাটা চেঞ্জ করে সোজা করে হাত তোলেন। বুকেরটা একটু টান দিয়ে হাতটা নড়াচড়া করেন, হাতটা নড়াচড়া করেন। চুপচাপ থাকেন, কথা বলেন না আপনারা। হাত নড়াচড়া করেন, নড়াচড়া করছেন? এবার হাত সোজা করেন, হাত সোজা করেন, হাত সোজা করেন। এই বসো বসো বসো, থামেন থামেন, হাত সোজা করেন। আপনি হাত সোজা করছেন সবগুলা? দেখেন তো কারা কারা হাত তুলতে পারে নাই। দেখেন, তুলতে পারছে সবাই? আল্লাহ কবুল করুক। হাত টান করছেন সবাই। এবার গলাটা একটু পরিষ্কার করেন।
ভালো করে গলা পরিষ্কার করেন, ফাইনাল গলা পরিষ্কার করছেন সাহেব? হ্যাঁ, সোজা করেন, সোজা টান করে তোলেন, টান করে বুক ফুটান, বুকের হাড্ডিটা ফুটে দেন। উঠাইছেন, এবার হাত দুটাই বরাবর নেন, বুক বরাবর নিছেন। এবার আমরা একটা তাকবীর দিব, এই তাকবীরের মাধ্যমে আলোচনায় প্রবেশ করব। পারবেন ইনশাআল্লাহ? যারা এর আগে কখনো জীবনে এরকম বুলন্দ আওয়াজে তাকবীর দেন নাই, দিতে পারবেন এই সিদ্ধান্ত নিছেন, তারা বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। পারবেন তো ইনশাআল্লাহ? দেখে একটু তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা আলোচনায় প্রবেশ করব এখন। জাহান্নামীদের 4টি আকাঙ্ক্ষা জাহান্নামের ভেতর থেকে, এবং 6টা অপরাধ, যে অপরাধের কারণে তারা জাহান্নামে যাওয়ার পরে আবেদন করবে। আমরা এইগুলি আমাদের জীবনে থাকলে দুনিয়ার থেকে শুধরাই নেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে আজকে আমলের নিয়তে কথাগুলো শোনার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। সর্বোচ্চ আপনাদের কাছে আর আধা ঘন্টা কথা বলবো, ভালো করে খেয়াল করেন। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওই দিনে জাহান্নাম থেকে একদল বের হতে যাবে, শুধু আল্লাহর কাছে এইটুকু ফরিয়াদ করবে যে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে একটুখানি আপনি বের করে দেন, শুধু এইটুকুই আপনার কাছে আমাদের আবেদন। জান্নাত অন্য কোনো জায়গায় আমাদের কামনা নাই, কেবল আমাদের কাছে আপনার কাছে আবেদন, আমাদেরকে একটু বের করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কেন তারা বের হতে যাবে আর কেন তারা এই আবেদন দিবে। রব্বুল আলামিন সূরা মুমিনুন, এই সূরা মুমিনুনের মধ্যে 107 নম্বর আয়াত থেকে আল্লাহ সেই বর্ণনা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নাম থেকে জাহান্নামীরা বলতে শুরু করবে রব্বুল আলামিনের কাছে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। এই রব্বুল আলামিন, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে একবার বের করে দেন, একবার আপনি আমাদেরকে রেহাই দেন। একবার যদি আপনি জাহান্নাম থেকে আমাদেরকে বের করে দেন, আমরা আপনার কাছে ওয়াদা করলাম, আমরা আগে যে ভুল করছি এই রকম ভুল আমরা আর কখনো করব না। চিৎকার করে উত্তর আপনাদের কাছে শুনতে চাই, জাহান্নামে যাওয়ার পরে ওই ব্যক্তির কি আর দুনিয়াতে ফেরত আসার সুযোগ থাকবে? কিন্তু এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আমিনের কাছে বলবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন ক্বালা ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। আল্লাহর ফেরেশতারা তাদের কাছে বলবে, এই জাহান্নামীরা, খবরদার কোনো কথা বলবি না, একটুকু কথা বলবি না, সবগুলা চুপ হয়ে যাও। বরং তোমরা যে হীন অবস্থায় আছো, এই হীন অবস্থায় জাহান্নামের মধ্যে থাকো। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীরের মধ্যে বলছেন, জাহান্নামীরা যে আল্লাহর কাছে বলবে, এই রব্বুল আমিন আপনি আমাদেরকে বের করে দেন। আল্লাহ তাদেরকে যেই বের করে দেন এটাও স্বাভাবিকভাবে বলতে দিবেন না, কেননা জাহান্নামের মধ্যে যাওয়ার পরে তাদের আর কথা বলার কোনো যোগ্যতা থাকবে না, বরং তারা ঘেউ ঘেউ করে কুকুরের মতো একটা শব্দ উচ্চারণ করবে। ওইটা ফেরেশতারা কেবল বুঝতে পারবে। জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীদের এটাও শাস্তি হবে যে তারা যেরকম দুনিয়াতে জবান দিয়ে কথা বলতো, ওই জবান দিয়ে তারা আর কথা বলতে পারবে না। এর কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে জবান দিয়েছেন এইটা নরমাল কোনো বিষয় নয়। আল্লাহ কোরআনে বলছেন, তোমার প্রতি আমি যতগুলো ইহসান করেছি, যতগুলো দয়া করেছি, বান্দা জেনে রাখো এই জবানটা তার মধ্যে অন্যতম একটা দয়া ছিল। আল্লাহ কোরআনে বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই বান্দা, তোমার জন্য আমি রব্বুল আমিন যেই জবান দিলাম এইটা বিরাট বড় নিয়ামত তোমার জন্য। এই জন্য হাসান বসরি যে কথা বলেছেন,
এইটা কোরআনুল কারীমের ৭৮ নম্বর সূরা, সূরা নাবার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন ৩৮ নম্বর আয়াতে এটাও আল্লাহ দুনিয়াবাসীকে জানিয়ে রেখেছেন। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই দুনিয়ার মানুষ, ওই দিন তুমি তো দূরের কথা, ওই দিন যে রূহ জিবরাইল আমিন সে পর্যন্ত চুপ করে যাবে। আল্লাহ এমন একটা কাতার বানাবেন যেই কাতারের মধ্যে চুপ করে থাকবে, তবে কথা বলতে পারবে সেই ব্যক্তি ইল্লা মানাদিন আলাহুর রহমান, রহমান যাকে অনুরোধ করবেন, রহমান যার জন্য পারমিশন দিবেন, অনুগ্রহ করবেন। আর আল্লাহ রাব্বুল আমিন যখন কাউকে পারমিশন দিবেন, আল্লাহ বলছেন ওয়াকালা সাওয়াবা, ওই দিন যাওয়ার পরে আর থানায় পানায় কথা বলতে পারবে না, কেবলমাত্র সত্য কথাটাই তার মুখ দিয়ে বের হবে। কেননা ওই সময় তার যে কথা, ওই কথাটা তার এখতিয়ারে হবে না, আল্লাহ রাব্বুল আমিন পারমিশন দিলেই কেবল কথা বলতে পারবে। প্রিয় মুসলমান, এইটা বলার উদ্দেশ্য, দুনিয়ার বুকে আপনি এমন কথা বলেন যেই কথা আল্লাহ আপনাকে বলার অর্ডার দেয় নাই, আপনি এমন মিথ্যা কথা বলেন পুরো দুনিয়াবাসী জানে এইটা মিথ্যা, কিন্তু মিডিয়ার সামনে অনর্গল আপনি মিডিয়ার সামনে মিথ্যা কথা বলেই যাচ্ছেন। আছে কিনা? মিডিয়া ট্রায়াল 10 বার নাকি এক মিথ্যা বললে সত্য হয়ে যায়, এই জন্য আপনি মিথ্যা বলে যান, অন্যায় বলে যান, বাজে কথা বলে যান। আল্লাহ বলছেন বান্দা সাবধান হয়ে যাও, ওয়াকালা সাওয়াবা, ওই দিন যাওয়ার পরে তোমার মুখ এমন কথা বলবে যে এইটার বক্র কথা হবে না, আল্লাহ যা বলাবেন তাই বলতে হবে। ওই দিন যাওয়ার পরে অপমান থেকে যদি বাঁচতে চাও, এই দুনিয়ার বুকে সিধা কথা বলা শিখে যাও, ঠিক না? রব্বুল আলামিন বলছেন, তাহলে ওই জাহান্নামীরা আল্লাহ রব্বুল আমিনের কাছে বলবে, এ রব্বুল আমিন আমাদেরকে একটুখানি বের করে দেন, এবার যদি ফেরত যায় আমরা আর কখনো ভুল করব না। রব্বুল আলামিনের পরে বলছেন, দুনিয়াতে আরেক শ্রেণীর মানুষ ছিল, যেই মানুষগুলোর সাথে বেয়াদবি করার কারণে আজকের দিনে যেই মানুষেরা জাহান্নাম থেকে একটু মুক্তি চাচ্ছে, ওদের এই পরিণতি হয়েছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তারা কারা? আল্লাহ বলছেন ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যেই সময় মানুষগুলা বলবে রব্বুল আমিন আমাদেরকে একটুখানি বের করে দেন জাহান্নাম থেকে, ভালো করে বোঝেন কেন বের হতে চাও? আল্লাহ এবার যাওয়ার পরে আমরা আর ভুল করব না। কি ভুল করছিলে তোমরা দুনিয়ায়? আল্লাহ বলছেন ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি, নিশ্চয় দুনিয়ার মধ্যে কতক লোক আমার ছিল, আমার বান্দা ছিল। ইবাদি আই মুতাকাল্লিম দিয়ে আল্লাহ নিজে বলছেন এরা আমার লোক। কার লোক? ওরে বাবা রে বাবা, কক্সবাজারে কোনো লোক যদি কোনো একটা কমিশনারের সাথে ভাব থাকে তাহলে তার দাপটে চলা মুশকিল। এই উল্টো পাল্টা কথা বলবি না। চিনিস আমি কার লোক? কার লোক রে তুই? আমি কমিশনারের লোক। ও উল্টা বলছে বেকুব, আমারে চিনিস নাই, তুই যে কমিশনারের দাপট দেখাস আমি ওই চেয়ারম্যানের লোক। কমিশনারের লোক সাথে সাথে চুপ মেরে যাবে। এখন চেয়ারম্যানের লোক একজনের ফাপড় দিচ্ছে আমি চেয়ারম্যানের লোক, ওই বেটা বলছে আরে এক কথা বললে ঠাড়ায় থাপ্পড় দিয়ে জায়গায় ঠিক করবো, আমি এমপির লোক। চেয়ারম্যানের লোকের আর বেল আছে? ওই এমপির লোকরে কেউ যদি বলে আপনার নমিনেশন যেই মন্ত্রীর মাধ্যম দিয়ে এনে দিয়েছিলাম, বহুত ক্যান্ডিডেট ছিল, আমি হচ্ছে ওই মন্ত্রীর লোক, তাহলে এমপির লোক ওর সাথে সাথে চুপসায় যাবে। আর এমপি সাহেবকে কোনো ব্যাপারে যদি একবার ওই মন্ত্রী সাহেব ভালো লাগে না, আল্লাহ রসুলের পক্ষে চলতে বলার পরেও বারবার কেবল অপেক্ষার প্রহর গুনায়, এইরকম মানুষ আমাদের সমাজে আছে কিনা? মেহেরবানি করে আছে বলা বাদ দিবেন। এই কনসেপ্ট থেকে আমি বের হয়ে আসছি। আসে নাই বলেন, আমরা আসে বললে শুনতে ভাল লাগে। হ্যাঁ, আমার অমুক বন্ধু আছে, অমুক লোকটা আছে, নিজেকে ওই জায়গায় খুঁজে পাওয়া যায় না, যে আসে বা এরকম লোক তো আমরাই, ঠিক কিনা? মানে বলছে মিয়া সুদের কারবার ছানেন। এই কক্সবাজার অঞ্চলে সুদ এক ভয়াবহ, দাদনের ব্যবসা। এক সিজনে মাছ ধরা আছে, এক সিজনে নাই, এক সিজনে লবণের আবাদ আছে, এক সিজনে নাই। এখানে দাদনের ব্যবসা চলে। ওনারা বলছে সুদ আল্লাহ হারাম করছেন,
মুরব্বী আপনি নামাজ কালাম পড়েন, তাও সুদ খান কেন? ও উল্টা বলছে, বেটা এটা কি 1450 বছরের আগের দুনিয়া? দিস ইজ মডার্ন ওয়ার্ল্ড। ইম্পোর্ট বিজনেস, এক্সপোর্ট বিজনেস, ঋণ নিতে গেলে সব জায়গায় এখন সুদ লাগে, সুদ ছাড়া চলা যায় না, বলে না ভাই? বেটা তুমি ইম্পোর্ট এক্সপোর্টের যে কারবার দেখাও ওটা ব্যাংক পর্যন্ত গেছে, কিন্তু তুমি ব্যক্তিগতভাবে যে দাদনের কারবার করো, ব্যক্তিগতভাবে যে সুদে টাকা লাগাও, এখান থেকে তোমার বেঁচে থাকতে সমস্যা কোথায়? ঠিক কি না? এক লোকের কাছে আমি কত জায়গায় গল্প শোনাই, যে বলছে চাচা 1000 টাকা দেন, বলছে হাতে টাকা নাই। বলছে দেন চাচা 1000 টাকা দেন বাবা, বলছে বললাম হাতে টাকা নাই। খানিকক্ষণ পরে বলছে আপনি ভুল বুঝছেন আমাকে, মনে করছেন এমনি এমনি 1000 টাকা নিব। আজকে কি বার? বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার 1000 টাকা দিবেন, আল্লাহ বাসায় রাখলে আগামী রবিবার দিন 1250 টাকা ব্যাক করব। বলছে বেকুব কোথাকার, মানুষের হাতে টাকা থাকে নাকি? ঘরে চল। ঘরে নিয়ে গেছে, ঘরে যাওয়ার পরে বলতেছে 1000 টাকা বের করে দিয়ে লাগলে আরো বল, তোর চাষিও কিন্তু এই ব্যবসা করে, তবে যা করবি তাড়াতাড়ি কর। ছোট দিনের বেলা আমি কিন্তু মাগরিবের নামাজে মসজিদে ধরবো, আসরের নামাজ পড়ে এসে সুদে টাকা লাগায়া মাগরিবের নামাজ মসজিদে ধরতে চায়। এরকম নামধারী দাড়ি টুপিওয়ালা কতকগুলো মুসলমান কিন্তু মুনাফিক আমাদের সমাজে আছে কি নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কথা নয়, ওয়ালাকিন আকসারকুম লিল হাক্কি কারিহুন, অধিকাংশই তোমরা হক যেটা সত্য যেটা এটা অপছন্দ করেছিলে, মনে করেছিলে এছাড়া ব্যবসা চলে না। ঠিক কি না? শুধুমাত্র মিথ্যা বলো না। ও বলছে মিথ্যা ছাড়া আবার ব্যবসা করা যায় নাকি? আপনার মতো চেনা লোক বলে বনির সময় কেনা দামে মাল দিলাম, 11টার সময় আপনাকে বানাইছে বনির কাস্টমার, কেনা দাম বলে 400 টাকা বেশি নিছে। ধোকাবাজের ধোকাবাজ, হালাল মাল হালাল সব, মিথ্যা ছাড়তে পারে না। ঠিক কিনা? আছে কিনা? কত বড় দাড়িওয়ালা! আহা, মসজিদ থেকে আসরের নামাজ পড়ে যে ডানে বসছে গিবত কমিটির সেক্রেটারি, বামে বসছে সভাপতি, মধ্যে বসছে ক্যাশিয়ার। এরপরে আলোচনা হচ্ছে গিবত। আসলে ইমাম সাহেবের এই সমস্যা, হুজুরের এই সমস্যা, এই সব শুনতে শুনতে মধ্যে যেই লোক বসে আছে অনেকক্ষণ বলছে যে ভাই সহ্য তো আর করা যায় না, আসলে গিবত করা উচিত নয়, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, বলতেই হয়। বুঝছেন আপনি কি টেকনিকে আল্লাহকে পর্যন্ত ধোকা দিতে চায়? আমি যে কত হাজার বারের কথা বলেছি, না বলে পারি না, বলা উচিত না, আল্লাহ মাফ করুক, আসলেও লোকটা খারাপ। এইরকম ভাবে মরা ভাইয়ের গোস্ত খায়। আল্লাহ বলছেন, এই ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন, তুমি না জানতে গীবত করা যাবে না? কিন্তু আমাদের যেরকম বাদাম লবণ ছাড়া ভালো লাগে না, মুসলমানের গীবত ছাড়া 3 জন বসলে সময় পার হয় না। ঠিক না? প্রিয় মুসলমান, প্রিয় ভাইয়েরা, এটা আমার কথা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ বলছেন ওইখানে যাওয়ার পরে তোমার পরিণতি এমন হবে যে ওইখানে তুমি জাহান্নাম থেকে ওই দিন বলবে, আল্লাহ আমাকে জাহান্নামে মৃত্যু দাও। তোমার তোর মৃত্যু নাই, তোমার অপরাধ ছিল দুনিয়াতে তুমি সত্যকে অপছন্দ করেছো। এই সত্য মানে কোরআন, এই সত্য মানে ইসলাম, এই সত্য মানে আল্লাহর বিধান। ঠিক কিনা? সব কথার সাথে